Hello viewers, welcome back my YouTube channel SA Coaching. যারা এখনও অবধি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবেন। দেখো আজকের ক্লাস হচ্ছে ক্লাস 3। অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে ফিজিক্স ইউনিট অ্যান্ড মেজারমেন্টে। তোমরা যদি দেখে না থাকো তো আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর এটা ক্লাসের পিডিএফের জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রামের চ্যানেলটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। দেখো টার্গেট রেলওয়ে 2024 কি আমরা টার্গেট করছি? আরআরবি, এএলপি, জেই, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি। চ্যাপ্টার ওয়াইজ আমরা কোশ্চেন করছি। টপ 10 কোশ্চেন ফিজিক্সের। চ্যাপ্টার হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট আর মেজারমেন্টে আগে দুটো ক্লাস হয়েছে, ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেনটা দেখি। কি বলেছে? 1 কিলোওয়াট সমান কত? 1000 জুল পার সেকেন্ড, 100 জুল পার সেকেন্ড, 10 জুল পার সেকেন্ড, না 10,000 জুল পার সেকেন্ড। এই কোশ্চেনটা আরআরবি গ্রুপ ডিতে এসেছিল। দেখো 1 কিলোওয়াট সমান আমরা জানি 1 কিলো সমান জানি 1000, আর ওয়াট সমান জানি আমরা জুল পার সেকেন্ড। তো এটাকেই লেখা হয়েছে 1000 জুল পার সেকেন্ড। পার্টটা তুলে দিলে -1 হয়ে যায়। তাহলে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। 1000 জুল পার সেকেন্ড। নেক্সট দেখো, অ্যাটমিক রেডিয়াস ইজ মেজার্ড। মানে অ্যাটমিক রেডিয়াসে কি মেজার করা হয়? মিলিমিটার, সেন্টিমিটার, কিলোগ্রাম না ন্যানোমিটার? সঠিক অ্যান্সার হয়ে যাবে ন্যানোমিটার। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা এসছে আরআরবি জেই শিফট 1 2019-এ। নেক্সট কোশ্চেন দেখো, 1 নিউটন। এর আগের ক্লাসও আমি করিয়েছিলাম। 1 নিউটন সমান কত? অপশান এ বলে দিয়েছে 1 কেজি ইন্টু 1 মিটার সেকেন্ড, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড, না 1 কেজি ইন্টু 1 মিটার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো আমরা জানি নিউটন সমান এফ ইন্টু এ, এফ সরি নিউটন সমান আমরা কি জানি? নিউটন সমান জানি এম এ। যা এফ সমান জানি আমরা কি? এম এ। তো এম এর মান হচ্ছে কেজি আর এ হচ্ছে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, এর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে হয়ে যাবে 1 কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন অপশান আছে? অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 2 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? জুলে জানতে চেয়েছে 2 কিলোওয়াট সমান কত জুল। তাহলে 1 কিলো ওয়াট আওয়ার সমান আমরা জানি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এবার 2 যদি করি তাহলে 36 গুণ কত হয়ে যায়? 72। 2 দিয়ে যদি গুণ করি 2 কিলোওয়াট সমান এটা লেখা যায়। আমরা জানি ধরো না দেখো এখানে দশমিক নেই, তাহলে 36 দুগুণ 72, 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। কোন অপশানে আছে? 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। অপশান এটা হবে, অপশান বি। এটা পাওয়ারে 6 হবে, পাওয়ারে 8 আছে, পাওয়ারে 5। নেক্সট দেখো 1 ন্যানোমিটার। এই চ্যাটটা তোমাদের আগের ক্লাসে আমি করিয়েছি। চ্যাটটা অবশ্যই তোমরা দেখে নেবে আর সুন্দরভাবে নোট করবে।
দেখো 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানো মানে আমরা জানি 9, 10⁹9। তাহলে বলো 1 ন্যানোমিটার সমান কত হয়ে যাবে? 1/10⁹9। তাহলে 1/10⁹9 এই অপশানে আছে। 10⁻8 হয়ে যাবে, এই 10⁻−9 হয়ে যাবে, এই 10⁻−8 হয়ে যাবে। তাহলে 1/10⁹9 মিটার আছে অপশান ডিতে। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো 1 কুলম পার সেকেন্ড, 1 কুলম পার সেকেন্ড সমান কি? ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম না ওয়াট? আমরা জানি ভোল্টের ইউনিট হচ্ছে ভোল্ট, অ্যাম্পিয়ারের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার মানে কারেন্টের ইউনিট, ওহম হচ্ছে রেজিস্ট্যান্সের ইউনিট, আর ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট। কিন্তু এখানে কুলম পার সেকেন্ড বলেছে। তাহলে দেখো কুলম পার সেকেন্ড, কুলমকে কি লেখা হয়? চার্জ। ইকুয়াল টু আমরা কি লিখি? আই ইন্টু টি। টিটা যদি এই সাইডে আসে তাহলে সমান কি লেখা যায়? আই। চার্জের ইউনিট কি? কুলম। আর টি এর ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে 1 কুলম পার 1 সেকেন্ড সমান কি? আই। আয়ের মানে হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যাম্পিয়ার। 1 কুলম পার সেকেন্ড সমান হচ্ছে অ্যাম্পিয়ার। দেখো 1 পিকোমিটার, পিকো কত বলেছে? 1 পিকো মিটার। তাহলে 1 পিকো মিটার সমান, পিকো মানে হচ্ছে 12, 10⁻12, 12 হবে পাওয়ারে, হ্যাঁ স্টেপ হয়ে গেছে। এটা তোমার হয়ে যাবে 10⁻−11 মিটার। এটা হয়ে যাবে তোমার 10⁻12 মিটার। এটা হয়ে যাচ্ছে 10⁻−12 মিটার। এটা হয়ে যাচ্ছে 10⁻11 মিটার। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 10⁻12 মিটার, অপশান সি। নেক্সট দেখো 1 জুল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 জুল সমান কত? তাহলে জুল সমান জানি, জুলকে কি বলা হয়? নিউটন মিটার। তাহলে 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার কোন অপশান আছে? অপশান এতে আছে। এই কোশ্চেনটা এসে আরআরবি গ্রুপ ডি 15-10-18-তে। দেখো দ্য স্ট্রেংথ অফ উইন্ডস, দ্য স্ট্রেংথ অফ উইন্ডস ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ, মানে বাতাস কিসের সাহায্যে মাপা হয়? হ্যাঁ, ইন্টোমিটার, উইন্ড ইন্ডিকেটর, ব্যারোমিটার না বেফারোট স্কেল? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বেফারোট স্কেল। এই কোশ্চেনটা এসে আরআরবি জিই সিবিটি 2-এ, হ্যাঁ সিবিটি 2-এ এসছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো কর্কট কফ, কর্কট sound are observed during measuring the, কর্কট সাউন্ড কিসে হয়? ইলেকট্রিক্যাল, ইনসুলেশন, অ্যাটমসফিয়ার প্রেসার, ব্লাড প্রেসার না স্পিড অফ উইন্ড ফ্লো? তাহলে কর্কট সাউন্ড হচ্ছে ব্লাড প্রেসারে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আরআরবি জেইতে এসছে এটা স্টেজ 2 মানে সিবিটি 2-এ, সিবিটি 2-এ এসছে। নেক্সট দেখো a particular household has consumed 100 unit of energy during 5 days, মানে 5 দিন চলাকালে 100 ইউনিট বিল উঠেছে। হাউ মাচ এনার্জি ইজ দিস কনভার্টেড টু জুল, মানে জুলে বের করতে হবে। তাহলে আমরা জানি এটা পাওয়ার 8 হবে, পাওয়ার -8 হবে, পাওয়ার -8 হবে, এর পাওয়ার 8 হবে। তাহলে দেখো আমরা জানি 1 কিলো ওয়াট আওয়ার, 1 কিলো
ওয়াট আওয়ার সমান হচ্ছে 3.6 ইন্টু 10⁻6 জুল। এখানে 100 ইউনিট বলেছে, তাহলে এটা সমান 1 ইউনিটও তো লেখা যায়। 1 ইউনিট সমান হতো এটা 3.6 ইন্টু 10⁻6 জুল। তাহলে 100 1 ইউনিট বলে সমান এত, তাহলে 100 ইউনিট সমান কত হবে? তাহলে 100 ইউনিট সমান হয়ে যাবে ইন্টু 100, 3.6 ইন্টু 10⁻6। তাহলে এই 100-এ দুটো শূন্য এর পাওয়ারে হয়ে যাবে, তাহলে 3.6 ইন্টু 10⁸8। আর 3.6 10⁸8 কোন অপশানে আছে? অপশান হচ্ছে ডি সঠিক অ্যান্সার, 3.6 ইন্টু 10⁸8। নেক্সট দেখো আজকে অবধি ক্লাস, এখন অবধি তোমরা যারা লাইক করোনি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, হ্যাঁ। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে, তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।